সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে জুন রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এত কিছুর পরও এই শেয়ারগুলো দৌরাত্ম থামছে না, রহস্যটা কী? এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব, এই আলোচনাটি আমি মনে করি বর্তমান বাজার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা যে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে জেট কোম্পানি এবং বন্ধ কোম্পানি এই সব বিষয় নিয়ে অনেক নিউজ, অনেক ভিডিও, অনেক সমালোচিত আলোচিত বিষয় আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি। যেমন আমরা 62টি কোম্পানি, 30টি কোম্পানি, এই টোটাল 62টি কোম্পানি যেগুলো বন্ধ কোম্পানি এবং কিছুগুলো গ্রোয়িং কনসার্ন, এরকম 32টি কোম্পানি, মোট 62টি কোম্পানি বিষয়ে ডিএসসি থেকে যে একটা তালিকা দিয়েছে, এই তালিকা নিয়ে অনেক হইচই এবং অনেক আলোচিত সমালোচিত বিষয় হয়ে গেছে। এবং এত কিছুর পরও কিন্তু আমরা সেই সকল বন্ধ কোম্পানি বা জেড বা দুর্বল বা যেগুলো গ্রোয়িং কনসার্ন আছে, সেগুলো শেয়ারের দামে কিন্তু সাময়িক প্রভাবিত হলেও পরবর্তীতে আবার সেই শেয়ারগুলো কিন্তু দাম উত্থানে চলছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমাদের পর্যবেক্ষণ হলো যে দেখুন, এই পিছনে কিছু রহস্য তৈরি হয়েছে। যেমন সরকার বলেছে বন্ধ কোম্পানিকে তারা প্রণোদনা দেবে এবং সেই ক্ষেত্রে এই বিষয়টি কোন ধরনের বন্ধ কোম্পানি সরকার প্রণোদনা দিবে সেটা কিন্তু কোনোভাবে প্রকাশ করা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে শেয়ার বাজারে যে সকল বন্ধ কোম্পানি আছে, উৎপাদনে নাই বা বন্ধ কোম্পানির অবস্থা খারাপ বা যেগুলো আর্থিক প্রতিবেদন সংকটের মুখে আছে, গ্রোয়িং কনসার্ন, এই শেয়ারগুলো এবং যেগুলো বন্ধ কোম্পানি, এইগুলো নিয়ে ডিএসসির সতর্কতা বারবার এবং এই বিষয়টি নিয়ে অনেক ঘন নিউজ এবং এই বিষয়টি নিয়ে অনেক অ্যানালিসিস্ট, অনেক বিশেষজ্ঞ এবং অনেক পরামর্শ, আলাপ আলোচনা, সমালোচনা এবং প্রকাশ্য এগুলো নিয়ে মন্তব্য, এর পিছনে অবশ্যই কিছু বড় রহস্য আছে। দেখুন, যখন কিনা কোনো কোম্পানি একটা গ্রোয়িং কনসার্ন হয় এবং তার অবস্থা খারাপ হয়, তখন কিন্তু সকলে এই বিষয়টি জেনে ফেলে এবং এর পরবর্তীতে শেয়ারগুলো থেকে অনেকেই বিনিয়োগ থেকে বিমুখ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এটা কিন্তু ব্যতিক্রম ঘটে কখনো কখনো। আমরা নিজেরাই সেটা প্রমাণ অলরেডি অনেকবার দেখেছি। আমরা লক্ষ্য করলে দেখব, আজকের বাজারটা যদি আমরা দেখুন আজকের বাজারে দেখুন অনেক পয়েন্ট ইনক্রিজ করেছে, কিন্তু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর গেইনারের তালিকায় দেখুন কতগুলো আছে। তো আমরা প্রথম থেকে যদি দেখি, বেক্সিমকো অনেকদিন পর 110 লেভেল থেকে ডাউন ট্রেন্ড করে বায়ার নাই হয়ে আজকে তার ব্যতিক্রম ঘটেছে, এটা স্বাভাবিক। কিন্তু তার পরবর্তী শেয়ারগুলো দেখুন, ওয়েস্টার্ন মেরুন, এটা জেড ক্যাটাগরি, আজকে হল্টেড। দেশ গার্মেন্টস, এটা অবশ্য বি ক্যাটাগরি, এটাও একটা দুর্বল কোম্পানি। তারপরে সেন্ট্রাল ফার্মা, এটাও জেড ক্যাটাগরি। ILFSL, ইন্টারন্যাশনাল লিজিং, এটাও দুর্বল অবস্থানে আছে, জেড ক্যাটাগরি। শ্যাম্পুর সুগার, এটা নিয়ে একবার ট্রেড বন্ড সাসপেন্ড করা হয়েছিল। তারপরে পিপুলস লিজিং, এটাও বন্ধ কোম্পানি। উসমানিয়া গ্লাস, এটাও আমরা দেখছি খুব ভালো অবস্থান না, গ্রোয়িং কনসার্ন। তারপরে আমরা টেক, এটাও জেড। উসমানিয়া জেড। জিল বাংলা, এটাও জেড। কেপিপিএল, এটাও জেড দেখুন। তারপরে OL, এটাও জেড। মেঘনাফেট, এটাও জেড। সাইড পাওয়ার, এটাও জেড। তারপরে এখানে দু একটি যে ভালো কোম্পানি নাই সেটা না, দুলামিয়া কটন, এটাও জেড। ডেস্কো, এটাও জেড। তারপরে LRBD, এটাও জেড। BD হোল্ডিং, এটাও জেড। তারপরে BD ফাইন্যান্স, এটাও জেড। আমরানেট, এটাও জেড। প্রিমিয়ার লিজিং, এটাও জেড। সুরিদ, এটাও জেড।
তারপরে এইচআর টেক্স, এটাও জেড। এই যে আমরা যেগুলো দেখালাম বন্ধুরা, দেখুন 1 থেকে 83টি 33টি শেয়ারের মধ্যে 90% শেয়ারই জেড বা বন্ধ কোম্পানির দুর্বল অবস্থান ভিত্তি শেয়ার গেনারের লিস্টে আছে। তো বন্ধুরা, এই যে প্রেক্ষাপটটা কি, আমরা যে বিষয়টি পাচ্ছি সেই রকম এত নিউজ, এত সমালোচনা, এত কোনো ব্যবস্থা, এরকম কিছুর পরও এই শেয়ারগুলোরই কিন্তু, যে শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের এই যে ঝোঁকের কারণেই কিন্তু গেইন হয়েছে। ঝোঁক যদি না থাকতো বা আকৃষ্ট না থাকতো বা কেনার চাপ না থাকতো, তাহলে কিন্তু এইভাবে গেইনারের পার্সেন্টেজে এভাবে আসতো না। তো এটার কিন্তু এগুলোর পিছনে একটা রহস্য অবশ্যই ঘনীভূত হচ্ছে দিন দিন, যতই দিন যাচ্ছে এইসব বিষয় নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। সেই রহস্য বিভিন্ন রকমের প্রেক্ষাপট তৈরি করতে পারে, হতে পারে বন্ধ কোম্পানিগুলো বা যে সরকার প্রণোদনা দিবে সেগুলো, এগুলো পেতে পারে, কিন্তু যদিও এই বিষয়ে তালিকা করা নাই, এইগুলো হতে পারে। আবার ডিএসসি থেকেই হয়তো এইসব কোম্পানির ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে, বিএসএফ থেকে। আবার এমনও তো হতে পারে যে এই সব কোম্পানিগুলো ডিলিস্ট করতে পারে, যার জন্য অনেক প্রতিষ্ঠান বিনিয়োগকারী তাদের হাতে আছে, তারা এই শেয়ারগুলোকে দাম বাড়িয়ে বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দেওয়া করছে, এটাও করতে পারে। এভরিথিং ইজ পসিবল হেয়ার। প্রত্যেকটা বিষয়ই কিন্তু এখানে হতে পারে, সম্ভাব্য যে কোনো বিষয় কিন্তু এখানে হতে পারে। আমরা কিন্তু সেই বিষয়টি কিন্তু আগে থেকে অনুমান বাস করতে পারি না। আমরা শুধুমাত্র শেয়ারগুলোর ট্রেন্ড এবং অবস্থান যে ভালো হচ্ছে, এটা নিয়ে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এর পিছনে আমরা ছুটছি। তো যাই হোক, আমি মনে করি বাজারের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে এই যে যেসব কোম্পানি আমরা গোয়িং কনসার্ন বা জেড ক্যাটাগরি এইসব শেয়ার নিয়ে বিনিয়োগকারীদেরই উচিত তারা বিনিয়োগে যাবে কি যাবে না, এটা নিয়ে কর্তৃপক্ষর আমার মনে হয়, আমি মনে করি যে কোনো অ্যাকশানে না যাওয়াই উচিত। কারণ শেয়ার বিনিয়োগকারীরা তারা তাদের টাকা দিয়ে শেয়ার কিনছে, যদি ক্ষতি হয় তাদের ক্ষতি হবে। হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জ যেভাবে সাবধানী করতে পারে, সেটা তালিকা দিয়েছে, সেটা করতে পারে, তাদের সেটা রাইট আছে, বিনিয়োগকারীদেরকে জানাতে পারে। বিনিয়োগকারীরাও তাদেরও ইচ্ছা, তারা শেয়ারটিকে কিনবে না বেচবে বা থাকবে থাকবে না, তাদেরও সেই রাইট আছে। তাই মানে এটা নয় এটা নিয়ে কোনো অস্থির পরিস্থিতি বা এটা নিয়ে কোনো একটা ঘোলাটে পরিস্থিতি করাও মানানসই বলে আমি মনে করি না। তো যাই হোক, আমি যে আলোচনাটি করলাম কোনো পক্ষে বা বিপক্ষে না, বা জেড ক্যাটাগরির পক্ষেও না বিপক্ষেও না, আমি কখনো জেড ক্যাটাগরি নিয়ে আলোচনা করি না। আমি শুধু এই কোম্পানিগুলোর বিষয়টি নিয়ে আজ বর্তমান উদ্ভূত পরিস্থিতিকে আলোকে এটা আলোচনাটি করলাম। তো বন্ধুরা, আমার আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করেছে তো প্রলুব্ধ বা নিষেধাজ্ঞা, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানোর জন্য ধারাবাহিক আলোচনা এবং শিশু আলোচনা, এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালাম।